প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স কোশ্চেন কোথা থেকে আসে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের সোর্সগুলো আমি তোমাদেরকে বের করে দেখাবো। তোমরা যদি এই ভিডিওটা ফলো করো, এইভাবে প্রিপারেশন নাও, তাহলে সামনের বার যখন পরীক্ষা হবে তখনও তুমি কি করতে পারবা, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স কোশ্চেনগুলো একদম হুবহু কমন পাবা। চলো দেখি। প্রথম যে প্রশ্নটা দেখতেছো, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এটা খুবই সিলি একটা কোশ্চেন, এটা সকল ভর্তি পরীক্ষাতে আসে। বাট এই কোশ্চেনটা সোর্স আমরা দেখাইছি কোথা থেকে, দেখো তো। ঢাকা ইউনিভার্সিটি 2006 সালের একটা প্রশ্ন, হুবহু মানে মান অপশন সহ মিলে গেছে। তবে দুইটা ভেক্টর ওরা কিন্তু চাইলেই একটু চেঞ্জ করে দিতে পারতো, অতটুকু পরিশ্রমও করে নাই। এটা কিন্তু আমাদের গত বছরের 2025 সালের প্রশ্ন, 2025-26 সেশন তথা সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে ওইটার কোশ্চেন আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। তো দেখো, এটা 2006 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে যে প্রশ্নটা, হুবহু তুলে দিছে। বাট এরকম প্রশ্ন তুমি অনেক জায়গাতেই পাবা। বাট যেহেতু সবকিছু মিলে গেছে, এই জন্য সোর্স দেখাইছি কি ঢাকা ইউনিভার্সিটি 2006 সালের প্রশ্ন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ঢাবির কোশ্চেন সিওতে রিপিট করে। তারপরে প্রশ্নটা দেখো, একটা বুলেট একটি দেওয়ালে এত মিটার প্রবেশ করার পর 75 মিটার বেগ হারায়, বুলেটটি দেওয়ালে আর কত দূর প্রবেশ করবে? এই প্রশ্নটা তোমার মেডিকেলের 2018 সালের একটা প্রশ্নের মান পরিবর্তন। মান পরিবর্তন মানে কি, ওখানে 75%ই আছে, বাট এইখানকার মানটা একটু চেঞ্জ করা আছে। ঠিক আছে, জাস্ট এইটুকু পরিবর্তন করে প্রশ্নটা দিয়ে দিছে আর কি, মানটা পরিবর্তন আছে। আর একই ধরনের প্রশ্ন তুমি যশোর বোর্ড 2025 সালেও পাওয়া। ঠিক আছে, এটা পরীক্ষাটা তো হয়েছে 25 সালে, তো যশোর বোর্ডে যে 25 সালে বোর্ডের পরীক্ষাটা হয়েছে ওখান থেকেও প্রশ্নটা ইন্সপায়ার্ড হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? 0। এইটা মেডিকেলে 2023 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায় পাবা? এটা হচ্ছে এরপরে যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে সিকের ওয়েটের 2022 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, ওই যে সবগুলো একসাথে ইঞ্জিনিয়ারিং কম্বাইন্ড পরীক্ষা যেটা হয়েছে ওইখানকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতেও আছে। ঠিক আছে, তো গত বছর একটু কোশ্চিনটা তারা চেঞ্জ করছে। আগে মেডিকেলের কোশ্চিন, বোর্ডের কোশ্চিন হুবহু তুলে দিত সবগুলাই। ঠিক আছে, এই বছরটাতে যেটা করছে, কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চিন অ্যাড করছে। যেহেতু এখানে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে, ওই জন্য কিছু ইঞ্জিনিয়ারিং এর কোশ্চিন হুবহু তুলে দিছে। তবে এমন না যে কোশ্চিনটা তুমি এমনি সলভ করতে পারবা না, বাট আগে থেকে সলভ করা থাকলে তুমি পরীক্ষার হলে কম সময়ের মধ্যে সলভ করতে পারবা। বুঝছো কথাটা? তো এই কোশ্চিনটা সিকিউরিটির একটা কোশ্চিন এখানে হুবহু তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটার দশাটা বের করতে বলছে। এইটা তোমার চুয়েটে 2009 সালে আসছিল হুবহু। এছাড়া কুমিল্লা বোর্ডে 2015 সালে আসছে। তাহলে দুইটা জায়গার যে কোনো একটা জায়গা থেকে কোশ্চিনটা নিছে। তো গত বছর যেহেতু আমরা দেখছি যে একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চিনগুলো নিছে, এই জন্য এখানে চুয়েট থেকে কোশ্চিনটা নেওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপরে কি বলছে যে একটি, তবে কোশ্চিনটা দেখো তোমার বোর্ডের কোশ্চিন সলভ করলেও কিন্তু হচ্ছিল। তারপর বলছে কি, একটি শ্রেণীকক্ষের তীব্রতা দেওয়া আছে, তীব্রতা লেভেল কত? এইটা তোমার হুবহু দিনাজপুর বোর্ড 2015 সালে একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপর পানির ত্রৈধবিন্দু, এই প্রশ্নটা তুমি কোথায় পাবা? এটা ঢাকা ইউনিভার্সিটিতে 3 সালে আসছে, ডেন্টালে 2020 সালে আসছে, তপন স্যারের অনুশীলনীতেও এই প্রশ্নটা আছে, একদম অপশনগুলো সহ মিলে গেছে। তো তিনোটা জায়গা থেকেই তুমি কোশ্চিনটাকে নিতে পারো। তারপরে প্রশ্নটা দেখো, এইটা হচ্ছে মেডিকেলের 2021 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এইটা যেটা দিছে এটা হচ্ছে তোমার আলোর বেগ নিয়ে, এটা কুমিল্লা বোর্ডে 2016 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপরে এই প্রশ্নটা দেখো, এটা সিলেট বোর্ডের 2017 সালের একটা প্রশ্ন তুলে দিছে হুবহু। তারপরে প্রশ্নটা দেখো, এখানে এইরকম একই রকমের প্রশ্ন তোমার চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2024 সালেও আসছিল, এবার শুধু একটা কোন এড করে দিছে। ঠিক আছে, এটা খুবই বেসিক একটা কোশ্চেন। ঠিক আছে, এমনিও তোমার রিপিট পাওয়ার দরকার নাই, একটু পড়াশোনা থাকলে তুমি এটা এমনি পারবা। বাট আমরা দেখছি যে এটা সিউর যে কোশ্চেন ব্যাংকটা আছে ওখান থেকেই চলে আসছে। বাট এখানে আগে কোনটা ছিল না, এবার কোনটা অ্যাড করে দিছে। তবে একটা জিনিস জানো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের কোশ্চেন ব্যাংক থেকে তারা প্রশ্ন হুবহু রিপিট করে না। ঠিক আছে, আমি এখন পর্যন্ত খুব কম রিপিট পাইছি। ধরো একটা দুইটা করে প্রশ্ন রিপিট করে। ঠিক আছে, ওইটাকে আমরা না কোশ্চেন ব্যাংক না অ্যান্সার মানে না পড়লেও ওই কোশ্চেনগুলো তুমি এমনিও পারবা। সো চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেন ব্যাংক থেকে কমন আসবে এই নিশ্চয়তা তোমাদের হচ্ছে খুবই কম। ঠিক আছে, কিন্তু তারপরেও তোমাদের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, তাহলে তুমি কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড বুঝতে পারবা। ঠিক আছে, যে কি ধরনের কোশ্চেন এখানে আসে। যেহেতু 60 মিনিটে 100টা কোশ্চেন, তার মানে বুঝেই যাচ্ছে এখানকার বেশিরভাগ কোশ্চেন কেমন হবে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হবে। আর জ্ঞানমূলক প্রশ্ন নর্মালি কোথায় থাকে? বোর্ডে থাকে, আর হচ্ছে মেডিকেলে থাকে। তো আগের দিনগুলোতে যদি তুমি দেখো, আগের বছরের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো, ওগুলো দেখলে তুমি ধারাবাহিকতাটা বুঝতে পারবা। আগের কোশ্চেনগুলোতে মেডিকেলের কোশ্চেন আর বোর্ডের কোশ্চেন একদম হুবহু তুলে দিত। এই বছরে কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন অ্যাড করছে, এই জন্য স্টুডেন্টগুলো বলছে যে তাদের কোশ্চেন কঠিন হয়েছে, একটু মার্কসটাও কিন্তু কমে আসছে।
অন্য বছরগুলোতে একটু বেশি করে মার্কস পাওয়া লাগতো। যেমন আমার বেলায় আমি যে বছর পরীক্ষা দিছিলাম, আমি হচ্ছে তোমার 76.5 পাইছিলাম 100-র মধ্যে। 120-এর মধ্যে আমি 96.5 পাইছিলাম। আমার সিরিয়াল ছিল হচ্ছে 114। তো 96.5 পাওয়ার পরে আমার সিরিয়াল আসছে 114। বুঝছো কথাটা? তো আগে অনেক বেশি মার্কস পাওয়া লাগতো। তো গত বছর যেহেতু একটু কোশ্চেন হার্ড করছে, হার্ড মানে হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন দিয়ে দিছে, এই জন্য মার্কসটা একটু কমে আসছে। কম মার্কেও তারা অনেক ভালো ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাইছে। সো এই হচ্ছে ব্যাপার, আমরা সামনে আগাই। তো এরপরে কি বলছে, আলফা কোণার ইলেকট্রন কয়টা থাকে? এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো, সিইউতে 2020 সালে আসছিল, কোনটি আলফা কোণা। তো আলফা কোণাটা কোনটি ওইটা পড়লেই তোমার এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারার মতো। ঠিক আছে, যে ওখানে কোনো ইলেকট্রন থাকে না, কারণ দুইটা ইলেকট্রনই চলে যায়। ঠিক আছে, একদম হুবহু রিপিট না, বাট এই ধরনেরই একটা প্রশ্ন আর কি। তারপরে দেখো এই প্রশ্নটা হুবহু রিপিট কোথা থেকে আসছে, এটা দিনাজপুর বোর্ড 24 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 16 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা রুয়েট 2013 সালের একটা প্রশ্ন, হুবহু একদম তুলে দিছে। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। তারপরে দেখো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, এটা ঢাকা বোর্ড 23 সালের একটা প্রশ্ন, তপন স্যারের অনুশীলনীতেও আছে, হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, তপন স্যারের অনুশীলনীতেও আছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, ইসাহাক স্যারের অনুশীলনীতেও আছে, তবে সেখান থেকে মানটা পরিবর্তন করে দিছে। তারপর হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ, এটা বোর্ডেও আছে, যেমন রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তারপরে দেখো এইখানকার যে কোশ্চেনটা দিছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। আমির স্যার, এটা আমির স্যারের, আচ্ছা আমির হোসেন মানে হচ্ছে ইসাহাক স্যারের বই আর কি, তার অনুশীলনীতেও আছে, মানটা সামান্য পরিবর্তন করে দিছে আর কি। নর্মালি কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 19 সালের একটা কোশ্চেন। তারপর হচ্ছে একটি টান তারের টান 4 গুণ বাড়ালে কম্পাঙ্ক কি হবে? আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। ওই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতেও আছে, ওখান থেকে তুলছে বলতে পারো। ঠিক আছে, বাট প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপর প্রশ্নটা দেখো, যেসব তরল কাজকে ভেজায় না তাদের স্পর্শ কোণ, এটা বোর্ডের একটা কোশ্চিন। এটা বুয়েটে 2022 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 15 সালে আসছে, রাজশাহী বোর্ডে 19 সালে আসছে, তপন স্যারের অনুশীলনীতে আছে। এখানে আমি বুয়েটটা তোমাদের এই জন্য দেখাইছি যে ইঞ্জিনিয়ারিং টাইপের যে এমসিকিউ গুলো আছে, ওখান থেকেও যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, ওগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে আলোর অপবর্তন ব্যাখ্যা করার জন্য প্রয়োজন কি, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালে আসছে, তবে প্রশ্নটা একটু পরিবর্তন করা আছে ভাষাটা আর কি। তারপর হচ্ছে পদ পার্থক্য দেওয়া থাকলে দশা পার্থক্য কত, এটা তো অহরহ জায়গায় আছে, যেমন ঢাকা বোর্ডে 16 সালে আসছে, তারপরে তপন স্যারের অনুশীলনীতেও আছে, আরো অনেকভাবে, এটা মানটা খালি একটু চেঞ্জ করে, বাট এরকম হুবহু মান তুমি হচ্ছে তপন স্যারের অনুশীলনীতে পাবা। তারপরে হচ্ছে ত্রিপারমাণবিক গ্যাসের, আচ্ছা এটা কি বলছে দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2019 সালে আসছে, সিইউতে 18 সালে আসছিল, তবে মানটা পরিবর্তন, ওখানে দ্বিপরমাণুকে এখানে ত্রিপরমাণু বানিয়েছে। ঠিক আছে, মানে ওখানে যে প্রশ্নটা ছিল ওটা দ্বিপরমাণু নিয়ে এখানে ত্রিপরমাণু দিয়ে দিছে। তাহলে আমরা যদি একটা সামারি টানার চেষ্টা করি যে কিভাবে সিইউতে তোমরা 25-এর মধ্যে অনায়াসে 20+ মার্কস তুলতে পারবা, তার গাইডলাইন কি হবে। প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে তোমার এখানে বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন শেষ করা। এই বোর্ড আর মেডিকেল যদি একটা স্টুডেন্ট ভালো মতো শেষ করে, সে এখানে খুব সম্ভাবনা আছে 20 মার্কস এমনি কমন পাবে। ঠিক আছে, আর একটু বেটার প্রিপারেশনের জন্য, বা ধরো যে যেমন গত বছর করছে একটু ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেনগুলো দিয়ে দিছে, এইটার জন্য তোমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে তুমি একটা নতুন কোশ্চেন দেখলে কিন্তু ঘাবড়ে যাবা। ঠিক আছে, তো এইটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো বিগত 25 বছরের কোশ্চেন সলভ করবা, আর হচ্ছে বুয়েটের কোশ্চেন, বুয়েটের যে এমসিকিউ প্রিলিমিনারি যে কোশ্চেনগুলো, বুয়েটে কিন্তু বেশি প্রিলিমিনারি কোশ্চেন নাই। যেমন 2014 সাল পর্যন্ত সম্ভবত, মানে 2005 থেকে 14 সাল পর্যন্ত তাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে, তারপর আবার অনেক বছর ধরে হয় নাই, সেটা আবার 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত হয়েছে। তো মাত্র ধরো যে কত 10 থেকে 15 সেট কোশ্চেন তুমি পাবা এখানে, জাস্ট ওই কোশ্চেনগুলো একটু সলভ করবা। আর সিকিউরিটির যে কোশ্চেনগুলো হয়েছে, ঠিক আছে, মানে যে কয়েক বছর সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একসাথে কম্বাইন ছিল, ওইগুলোর কোশ্চেনগুলো তোমাদের সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে খুব বেশি কোশ্চেন নাই, ডিউতে একটু বেশি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়বা, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অনেকগুলো ইউনিভার্সিটিতে হুবহু তুলে দেয়। তোমাকে যে ইউনিভার্সিটির প্রিপারেশনই তুমি নাও, বোর্ডের কোশ্চেন, ডিউর কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন খেয়ে পরীক্ষার হলে যাইতে হবে। আর সিউর জন্য এক্সট্রা ভাবে তোমার বুয়েট আর সিকিউরিটির এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করতে হবে, কারণ 4টা 5টা কোশ্চেন যদি তোমার এখান থেকে দিয়ে দেয়, এটা কিন্তু হিউজ মার্ক। ঠিক আছে, তো তোমার প্রিপারেশনটাও ভালো হবে। তবে বেসিক প্রিপারেশন যদি আমি বলি, সেটা হচ্ছে বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। তবে বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেনগুলো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু মূল বইয়ের ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা। ঠিক আছে,
তো এই জিনিসগুলো খুব সুন্দর করে গুছানো পাবা কোথায় দেখো তোমাদের জন্য। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা ইউনিভার্সিটি টার্গেট করে প্রিপারেশন নিবা, তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স এখানে আছে। এই যে তুমি যদি যে কোনো একটা ব্রাউজার থেকে পরিসীমা.com আসো, এখানে কোর্স এসে আসলে এখানে দেখবা যে আমার অনেকগুলো কোর্স এবার রানিং হচ্ছে। তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ডেডিকেটেড কোর্স আছে, এই কোর্সটাও তুমি জয়েন হতে পারো। অথবা হচ্ছে তোমার দেখবা যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য একটা কোর্স আছে, যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ এখানে মাত্র 1500 টাকা দামের একটা কোর্স আছে, যে কোর্সটা দিয়ে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম প্রিপারেশন আছে সবগুলোর প্রিপারেশনের জন্য তোমার যা যা দরকার সব এখানে অ্যাড করে দিছি। তুমি একবার কোর্সটা এখানে চেক করে দেখবা, এরকম কোর্স বাংলাদেশে তোমাকে আর কেউ দিতে পারবে না, তারপর আবার এত কম মূল্যে। তো আমি তোমাদের এখানে শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন এই কোর্সটা একটু দেখাই ঘুরাই। এখানে দেখো কারিকুলামে যাবা, এখানে তুমি কি কি পাচ্ছ বিগত বছরের প্রশ্নগুলো তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে দিব, ঠিক আছে। যেমন এখানে একটা অ্যানালাইসিস দেখাইলাম, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের এবং 2-3 বছরের কোশ্চেন তুমি এখানে অ্যানালাইসিস পেয়ে যাবা। তাহলে ওইটা দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে তোমার কি কি পড়তে হবে, ঠিক আছে। যেমন এটাতে আমি তোমাদেরকে দেখাইলাম। তারপর এখানে সাল ভিত্তিক একটা প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, যেখানে এই যে 2016 সাল থেকে 2015 সাল পর্যন্ত যত সেটের কোশ্চেন আসছে সবগুলো এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো সলভ করলে কি লাভ হবে, তোমার ওই সিইউ স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়াটা একটু মানে অভ্যাসটা হবে আর কি, যে 60 মিনিটে কিভাবে 100টা কোশ্চেন দাগানো যায়। এখানে তুমি সালভিত্তিক পরীক্ষাও দিতে পারবা, আবার প্রশ্ন ব্যাংকের মতো বইয়ের মতো সমাধানও করতে পারবা। এরপরে যদি আসো অধ্যায় ভিত্তিক, এরপরে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো আবার তুমি যদি অধ্যায় ভিত্তিক পড়তে চাও, এখানে অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংকটাও পেয়ে যাবে সবগুলো সাবজেক্টের। তাহলে তুমি অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক পাচ্ছ, সাল ভিত্তিক কোশ্চেন ব্যাংক পাচ্ছ। তারপরে মেডিকেলের যে কোশ্চেনটা আছে এখানে দেখো, মেডিকেল ডেন্টালের যে কোশ্চেন ব্যাংকটা আছে এখানে তোমার প্রতিটা প্রশ্ন মানে বিগত 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে মেডিকেল প্লাস ডেন্টাল সবগুলো প্রশ্ন এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, এবং প্রতিটা প্রশ্ন বইয়ের যে এরিয়াটা থেকে হয়েছে ওই এরিয়াটার ছবি এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। তোমরা যদি কেউ দেখতে চাও সেটা এখানে আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না, এটা লক করা আছে। বাট তোমরা যদি এটা দেখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দিব, তোমরা ভিতরে ঢুকলেই বুঝতে পারবা। এইরকম জিনিস বাংলাদেশে আর কোথাও নাই, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন একদম মূল বইয়ের যেখান থেকে হয়েছে ওখান থেকে এটা দেখানো হয়েছে। একইভাবে তুমি এখানে দেখো বাংলায় ইংরেজির জন্য মেডিকেলের কোশ্চেনগুলো সব এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আকারে পাবা। এই যে দেখো এখানে একদম যতগুলো কোশ্চেন আসছে মেডিকেল ডেন্টালের। তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যতগুলো ইউনিট আছে সকল ইউনিটের কোশ্চেন এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো পাবা, ঠিক আছে। তারপরে বিসিএস এর 10ম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে সব এখানে আমি অ্যাড করে দিছি, ঠিক আছে। তারপরে দেখো বোর্ডের কোশ্চেন, এখানে মনে করো তুমি পদার্থবিজ্ঞানের বোর্ডের কোশ্চেন সলভ করবা। এই যে ভেক্টর 1 থেকে 3 এটা কি 2015 সাল থেকে 2025 সাল, এবার যে পরীক্ষাটা হচ্ছে 26 সালের ওইটাও আপডেট তোমার এখানে হয়ে যাবে। সো 15 সাল থেকে 26 সালের যে প্রশ্ন পরীক্ষা হচ্ছে সবগুলা পরীক্ষার প্রশ্ন এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, তুমি যতবার খুশি এখানে পরীক্ষাও দিতে পারবা, আবার বইয়ের মতো পিডিএফ এর মতো পিডিএফ আকারে সবগুলা প্রশ্ন একসাথে সলভও করতে পারবা। তারপরে এখানে আরেকটু যদি নিচে যাও, তোমার পপুলার যতগুলো রাইটারের তোমার এখানে কি আছে অনুশীলনী আছে, অনুশীলনীগুলো আমি এখানে অ্যাড করে দিছি, একদম অ্যান্সারগুলো দাগানো সহ আছে। তারপরে এখানে তুমি দাগানো বইয়ের যে রাইটারগুলো বিভিন্ন এক্সট্রা রাইটারের বই আছে ওগুলার মূল বইগুলো এখানে দাগিয়ে দিব, একদম লেটেস্ট ভার্সনগুলো, ঠিক আছে। এখনো নতুন ভার্সনগুলো বের হয়নি দেখে এখানে আমি অ্যাড করি নাই, যেদিনই বের হবে তার 1 সপ্তাহের মধ্যে তুমি এখানে সবগুলো দাগানো বই পেয়ে যাবা, ঠিক আছে। তো আবার পরীক্ষার শেষে তুমি এখানে একটা মডেল টেস্টও পাচ্ছ, ঠিক আছে। তো একইভাবে সেকেন্ড টাইমের যে কোর্সটা আছে ওইটাতে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে মানে সেকেন্ড টাইম আছে সবগুলার কোশ্চেন ব্যাংক সহ আমি এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে। তো মাত্র 1500 টাকায় এই কোর্সটা 1250 টাকায়, ঠিক আছে। এই কোর্সটা যারা হচ্ছে সিইউর জন্য ডেডিকেটেড প্রিপারেশন নিবা তারা এখানে পাবা। আচ্ছা এখানে বুয়েটের কোশ্চেন ব্যাংকটা মনে হয় তোমার এই যে দেখাইলাম না, এই যে বুয়েট প্রিলিমিনারি কোশ্চেনগুলো আমি অ্যাড করে দিছি, এইটা শেষ করো তোমরা। এরপরে হচ্ছে আমি এখানে সিকিউরিটির কোশ্চেনগুলো অ্যাড করে দিব, ঠিক আছে। মানে তোমার প্রিপারেশনের জন্য যা যা দরকার আমি সব অ্যাড করে দিছি, জাস্ট এটা কমপ্লিট করো, সিইউতে তোমার টপ 100 সিরিয়াল একদম গ্যারান্টি।